সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তারকে চাকরির ব্যবস্থা করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শারমিনকে এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে জুনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে শারমিনের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকারের লক্ষ্য হল যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা। আপনারা জানেন, আমরা দায়িত্ব গ্রহণ করার পর এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেশের সকল প্রতিবন্ধীদের যার যার যোগ্যতা অনুযায়ী কাউকে মাসিক ভাতা, কাউকে যোগ্যতা অনুযায়ী চাকুরি, কাউকে চলার জন্য যারা হাঁটতে পারে না তাদেরকে ওই কি বলে না হুইল চেয়ার, বিভিন্নভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই ইজ্জতের সাথে। সকল প্রতিবন্ধীদের আমরা পুনর্বাসিত করতে চাই। সেই লক্ষ্যে আমরা যখন যেখান থেকে যে আবদারটা আমাদের কাছে আসে যথাযোগ্য মর্যাদা দিয়ে এটা আমরা করার চেষ্টা করি। আমি গত রবিবার দিন সাতক্ষীরা গিয়েছিলাম কতগুলো হসপিটাল ভিজিট করতে। আমি যখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম, এই মেয়েটি, তোমার নাম নাকি? শারমিন আক্তার, সে এসে আমার সামনে কান্নাকাটি করতেছে। আমি প্রথম বুঝতে পারিনি, পরে একজন বললো সে জন্মান্ধ, দুইটা চোখই তার অন্ধ। এই মেয়েটি শারমিন আক্তার, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স। তার কেউ নাই, শি ইজ নট ম্যারিড, সে একটা চাকরি চেয়েছে। আমি তাকে ওখানে ওয়াদা করে এসেছিলাম, আজকে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তাকে দেব, সে 2 তারিখে ইনশাল্লাহ যোগদান করবে চাকরিতে। এই জন্য আপনাদেরকে ডেকেছি। হ্যাঁ, চাকরি বাংলাদেশে, তোমার মায়ের দি মধুরা চাকরি হলো এসেনশিয়াল ড্রাগস। সে কনিষ্ঠ কর্মকর্তা অন অ্যাডহক বেসিসই হয়। অ্যাডহক বেসিস দেওয়া হয়েছে, আফটার 6 months ইট উইল বি কনফার্ম অ্যান্ড ইট উইল জাম্প টু হায়ার স্যালারি। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার অবস্থা জানার পরে নিজ দায়িত্বে ওখানে ওয়াদা করেছিলেন এবং ওয়াদা অনুযায়ী স্যার খুব দ্রুততম সময়ের মধ্যে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এজন্য আমি আমার অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। এর জন্য আমি স্যারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ বর্তমান সরকারের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।